পশ্চিমবঙ্গের বীরভূম জেলা, যেখানে মাটির রং লাল আর বাতাসের গন্ধে মিশে থাকে মহুয়া আর পলাশের নেশা। কিন্তু এই মাটির সত্যিকারের প্রাণবিন্দু লুকিয়ে আছে একটি বিশেষ সুরে, বাউল সুরে। আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যাকে বলা হয় বাউলদের মহাকুম্ভ। অজয় নদীর তীরে শাল পিয়ালের ছায়ায় ঘেরা এক পুণ্যভূমি, জয়দেবের কেন্দুলি, যেখানে দ্বাদশ শতকের বিখ্যাত কবি জয়দেব রচনা করেছিলেন তার অমর সৃষ্টি গীতগোবিন্দম, আর যেখানে প্রতি বছর মকর সংক্রান্তিতে বসে বাংলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মেলা। ইতিহাস, পুরাণ আর আধ্যাত্মিকতার এক অদ্ভুত মেলবন্ধন এই কেন্দুলি। চলুন আজ হারিয়ে যায় বাউলের আখড়ায় আর জেনে নিই কবি জয়দেব ও এই মেলার অজানা সব ইতিহাস। এই স্থানটির নাম কেন্দুলি হওয়ার পিছনে এবং এর মাহাত্ম্যের মূল্যে রয়েছে মহাকবি জয়দেব। দ্বাদশ শতাব্দীতে বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের অন্যতম রত্ন ছিলেন কবি জয়দেব। তিনি ছিলেন সংস্কৃত সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তার লেখা গীতগোবিন্দ কাব্য আজও সারা বিশ্বে সমাদৃত। কথিত আছে কবি জয়দেব তার স্ত্রী পদ্মাবতীর সাথে এই অজয় নদের তীরেই বসবাস করতেন। লোকমুখে প্রচলিত একটি চমৎকার অলৌকিক কাহিনী রয়েছে। কবি যখন গীতগোবিন্দম লিখছিলেন তখন একটি শ্লোক নিয়ে তিনি খুব চিন্তিত হয়ে পড়েন। কৃষ্ণের মহিমা বর্ণনা করতে গিয়ে তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে রাধার আলতা রাঙানো পা স্পর্শ করানো কি উচিত হবে। তিনি স্নান করতে নদীতে চলে যান। জনশ্রুতি বলে স্বয়ং শ্রীকৃষ্ণ তখন জয়দেবের রূপ ধরে এসে সেই অসমাপ্ত পঙ্কোক্তিটি লিখে দিয়ে যান। এই ঘটনাটি প্রমাণ করে এই স্থানের আধ্যাত্মিক গুরুত্ব কতটা গভীর। তেঁতুলি গ্রামের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বিখ্যাত রাধা বিনোদ মন্দির। 1683 সালে বর্ধমানের মহারানী ব্রজকিশোরী এই মন্দিরটি নির্মাণ করেন। এটি চালা স্থাপত্য রীতির একটি অনবদ্য নিদর্শন। মন্দিরের গায়ের পোড়ামাটির বা টেরাকোটার কাজ আপনাকে মুগ্ধ করবেই। রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার নানা দৃশ্য নিপুণভাবে খোদাই করা হয়েছে এই মন্দিরের গায়ে। কিন্তু কেন মকর সংক্রান্তিতে এখানে এত মানুষের ঢল নামে? অতীত আছে কবি জয়দেব রোজ ভোরে গঙ্গা স্নানের জন্য বহু ক্রোশ দূরে কাটোয়ায় যেতেন, কিন্তু বৃদ্ধ বয়সে তার পক্ষে আর ততটা পথ যাওয়া সম্ভব ছিল না। ভক্তের আকুতিতে স্বয়ং গঙ্গা দেবী অজয় নদে উজানে বয়ে এসেছিলেন। মকর সংক্রান্তির সেই পবিত্র তিথিতেই অজয় নদ গঙ্গার পবিত্রতা লাভ করে। সেই বিশ্বাস থেকেই আজও লক্ষ লক্ষ মানুষ মকর সংক্রান্তির ভোরে এখানে আসেন পুণ্য স্নান করতে। স্থানীয়দের বিশ্বাস এই তিথিতে অজয়ে স্নান করলে গঙ্গা স্নানের সমান পুণ্য লাভ হয়। তবে জয়দেব কেন্দুলি মেলার আসল আকর্ষণ কিন্তু দোকানপাট বা নাগরদোলা নয়। এই মেলার আত্মা হলো বাউল ফকিররা। মকর সংক্রান্তির সময় সারা বাংলা এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বাউল ফকির এবং কীর্তনীয়রা এখানে এসে জড়ো হন। নদীর চরে গড়ে ওঠে শত শত অস্থায়ী আখড়া। 3 দিন ধরে চলে নিরবিচ্ছিন্ন গান। একে বলা হয় বাউলদের মিলন মেলা বা বাউলদের মহাকুম্ভ। এখানে বাউলরা গান গায় টাকার জন্য নয়, তারা গান গায় তাদের মনের মানুষকে খোঁজার জন্য। আপনি যদি শহরের কোলাহল থেকে মুক্তি চান, তবে এই আখড়াগুলোতে বসে বাউলদের গান শোনা আপনার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হতে পারে। গানের পাশাপাশি এই মেলার আরেকটি দিক হলো গ্রামীণ অর্থনীতি। বীরভূম ও বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম থেকে শিল্পীরা তাদের হাতে তৈরি সামগ্রী নিয়ে আসেন। শোলার কাজ, পোড়ামাটির পুতুল, বাঁশ ও বেতের আসবাব আর পাথরের বাসনপত্র, বাংলায় হারিয়ে যেতে বসা কুটির শিল্পের দেখা মিলবে এখানে। এছাড়াও মেলার অপরিহার্য অনুষঙ্গ গরম গরম জিলিপি,
পাঁপড় ভাজা আর বীরভূমের বিখ্যাত পাঁচমিশালি চপ তো আছেই। সব মিলিয়ে গ্রাম বাংলার এক নিখাত ছবি ফুটে ওঠে এই 3 দিনের মেলায়। জয়দেব কেন্দুলি মেলা শুধুমাত্র একটি মেলা নয়, এটি বাংলার লোকসংস্কৃতির এক জীবন্ত দলিল। শত শত বছর ধরে এই মেলা আমাদের মনে করিয়ে দিয়ে আসছে ধর্ম বা বর্ণের চেয়েও বড় হলো মানুষের হৃদয়, আর সেই হৃদয়ের ভাষাই হলো গান। আপনি যদি মাটির টানে, সুরের টানে একবার এই রাঙামাটির দেশে আসেন, অজয়ের হাওয়ায় আপনারও মন গিয়ে উঠবে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও আমাদের এই ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। আর বাংলার এমন আরও অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।